ঠেলাঠেলি করে মসজিদ করা আর কমিটি নিয়ে দ্বন্দ্ব করে মসজিদ করা, এগুলো কখনো ভালো কাজ না। মসজিদ হবে আল্লাহর জন্য, ইন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ হবে কার জন্য ভাই? এখন দেখা যায় অমুক মসজিদের কমিটির লোকদের সাথে আমাদের বললো না, তাহলে আমাদের পাড়া আমরা আরেকটা মসজিদ করবো। এগুলো কোনো ভালো কিছু না। ভাইরা আমার, এই পাটাপাটি করে মসজিদ করবেন না। আপনি চাচ্ছেন ইবাদতবন্দি করার জন্য, যদি কমিটি কোনো কারণে খারাপ হয় আপনার নামাজের কোনো অসুবিধা হবে না, আপনি আপনার নামাজ ঠিকই আমাদের সাথে পড়বেন। আল্লাহর ঘরকে হাস্যকর ঘরে পরিণত করবেন না সামনাসামনি মুখোমুখি মসজিদ করে। যারা এরকম কাজ করেন তারা সবের পরিবর্তে গুনাহগার হবেন মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার কারণে। ভাইরা আমার, ইসলামের নির্দেশনা কত সুন্দর দেখেন। একটা এলাকাতে কিছু পাঞ্জেগানা মসজিদ থাকবে, সব পাঞ্জেগানা মসজিদে জুমা হবে না, বরং জুমা হবে মেইন কিছু মসজিদে, যাতে করে ছোট ছোট পাড়ার মানুষরা বড় একটা গ্রামে গিয়ে জুমা পড়তে পারে। ঈদের নামাজটা হবে আরো দূরে দূরে, যাতে করে কয়েক গ্রামের মানুষ একটা জায়গায় ঈদের নামাজ পড়তে পারে। ধরুন পুরো ইউনিয়নে একটা ঈদের নামাজ কথার কথা। এরপরে ঈদের পরে আপনার হজের যে জামাত হবে ওইটা হবে গোটা দুনিয়ার মুসলমানদের জন্য। তাহলে মুসলমানদের যে আপনার সামাজিক সম্পর্কগুলো সেগুলোকে কত চমৎকার করে বিল্ড আপ করার ব্যবস্থা ইসলাম রেখেছে। আর আমরা মাদ্রাসা হলেই দাওরায়ে হাদিস, আর মসজিদ হলেই শুধু জামে মসজিদ না, আরেকজনের সাথে গন্ডগোল করে আরেকটা মসজিদ। অনেকে আজকাল মসজিদ করে শুধু বাকাওয়াতির জন্য, যে আমরা পয়সা করে কামাই অমুকের ছেলে, আমাদের বাড়ির সামনে একটা মসজিদ না থাকলে চলে, অন্তত মানুষ বলতে পারবে মসজিদওয়ালা বাড়ি, একটা ভাব আসবে শরীরে। এরকম ভাব নিয়ে মসজিদ বানালে সওয়াব হবে, বরং লোক দেখানো মসজিদ বানালে শিরকে আসগারের গুনাহ হতে পারে। ডেঞ্জারাস কথা, লৌকিকতা, রিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন। মসজিদ নিয়ে যদি মতপার্থক্য হয়, ইমাম নিয়ে, মুয়াজ্জিন নিয়ে, কমিটি নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে, আল্লাহর ওয়াস্তে আপনার ভালো না লাগলে অন্য মসজিদে গিয়ে জামাত করেন, কিন্তু এই মসজিদের জামাতটারে ভেঙে আরেকটা মসজিদ করবেন না, এটা উচিত না। আপনি ওইখানে মসজিদের যদি বিকল্প মসজিদ করতে হয় আমাদের থেকে ফতোয়া নেবেন যে এদের অবস্থা এরকম হয়েছে কিনা, যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, এখানে নামাজ পড়লে নামাজই হবে না, তারা শিরকে আকবরে লিপ্ত, কুফরে আকবরে লিপ্ত, তাহলে আপনি একটা মসজিদ করেন, জায়েজ আছে। সামান্য মনোমালিন্যের কারণে অনেক সময় টাকা পয়সা নিয়ে ধরেন, কথার কথা কমিটির লোকজন টাকা তসরুফ করে, কথার কথা তারা মসজিদের টাকা মেরে খায়, তারপর আপনি আরেকটা মসজিদ করতে পারেন না, কারণ এই কমিটি স্থায়ী নয়। গাছের পাতায় পোকা ধরেছে সেজন্য আপনি গাছ কেটে ফেলতে পারেন, এটা বুদ্ধিমান মানুষের কাজ না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সুদের ব্যবসা আমাদের গ্রামে প্রচলিত রয়েছে। সুদের ব্যাপারে ইসলাম কি বলে? ভাইরা আমার, সুদ হলো আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট হারাম কাজ। যত খাদ্য পানীয় আছে, উপার্জন আছে, উপার্জনের হারামের মধ্যে শীর্ষস্থানীয় হারাম হলো সুদ। এজন্য শয়তানি সভ্যতা, শয়তানি দুনিয়া এমন ভাবে তৈরি হয়েছে যে সুদ থেকে বাঁচার কোনো উপায় খুব একটা রাখা হয় না। মনে রাখবেন, সুদ এমন একটা অপরাধ যে এই অপরাধের কারণে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার শামিল। অন্য কোনো অপরাধকে এত ডেঞ্জারাস বলা হয় নাই। 2-4 কেজি শুকরের গোশত, কুকুরের গোশত খেয়ে ফেললে যে গুনাহ হবে, সুদের কারবার করলে তার চাইতে ডেঞ্জারাস গুনাহ হবে। কারণ সুদখোর তার 70টা অপরাধ হয়, এর ভিতরে সবচেয়ে সাধারণ নিজের মায়ের সাথে জিনা করার অপরাধের মতো। তাহলে বাকিগুলোর অবস্থা কেমন হতে পারে? ভাইরা আমার, সুদখোরকে আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দিবেন মেরাজে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন, যাতে আমরা সতর্ক থাকি। এত ডেঞ্জারাস কোরআনে এত ডিটেইল হারাম নিয়ে অন্য কোনো বিষয় আলোচনা করেন নাই। শুকর হারাম এক কথা আল্লাহ বলে দিয়েছেন, হ্যাঁ। অন্যান্য হারামের ব্যাপারে আল্লাহ তাআলা এতগুলো নাম উল্লেখ করেন নাই, বলেছেন যে হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ইলা আখিল্লাহ বলে এরপরে বলেছেন ওয়া উহিল্লা লাহুম মা ওয়ারা যালিক। হারামে শুধু নাম উল্লেখ করেছেন। আর সুদ এমন ভয়াবহ অপরাধ যে পৃষ্ঠাকে পৃষ্ঠা, সূরাকে সূরা আল্লাহ তাআলা সুদের ব্যাপারে আলোচনা করেছেন। এবং আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আয়াত নাযিল করেছেন। এরপর আবার একটা সুদের কথা আল্লাহ তাআলা শেষের দিকে বলছেন, মানে শেষ কথা, সুদ থেকে তোমরা বেঁচে থাকবা। আর সেই সুদের উপরে যাদের ব্যবসা বাণিজ্য উপার্জন নির্ভর করে, দুনিয়াতে হয়তো কিছু পয়সা করে কামাবেন, আপনি নিশ্চিত জেনে রাখবেন জাহান্নামের আগুন আপনি এড়াতে পারবেন না। আর জাহান্নামের আগুন তো বাকি নগদ শাস্তি হিসাবে সুদখোরের মানসিক শান্তি আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দেয়। এজন্য সুদখোরদেরকে কখনো মানসিকভাবে সুখী দেখবেন না। হয়তো পয়সা করে অনেক হয়। হাদিসে আসছে নবীজি বলেছেন, আল গিনা গিনান নাফস, যার মনের মধ্যে সচ্ছলতা আছে সে হলো আসল ধনী। এই সুদখোররা বাহ্যিক ধনী হতে পারে, মনের দিক থেকে কখনো ধনী হতে পারে, মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। না খেয়ে থাকবেন, সুদ খাবেন না, সুদের কারবারে জড়াবেন না। অনেক এনজিও আছে, অনেক বেসরকারি সংস্থা আছে, সুদে লোন দেওয়ার জন্য আপনার বাড়ি বাড়ি ঘুরবে। এরপরে আপনি টের পাবেন কিছুদিন পরে যে তারা আপনার উপকার করতে আসছে নাকি ব্যবসা চামে তোলার জন্য আসছে। আল্লাহ আমাদের ভাইদেরকে, বন্ধুকে বোঝার তৌফিক দান করুন। মুসলমান হারাম, অন্য যে কোনো হারাম থেকে তো অবশ্যই বাঁচবে, কিন্তু অন্তত সুদের কারবার কোনো মুসলমান করতে পারে, ভয়ঙ্কর। এরপর প্রশ্ন হলো, সমাজে পরকীয়া ক্ষতিকর প্রভাব এবং ইসলামের বিধান সম্পর্কে জানতে চাই। দেখুন, কারণ পরকীয়া এখন সহজ হয়ে গেছে। ফেসবুকে পরকীয়া চলে, ইমোতে পরকীয়া চলে, হোয়াটসঅ্যাপে পরকীয়া চলে, ইটিশ পিটিশ চলে। এদিকে বউর সাথে মহব্বত, এদিকে আরেক মেয়ের সাথে ইটিশ পিটিশ, এদিকে আপনার স্বামীর সাথে মহব্বত, এদিকে আরেকজন ছেলের সাথে ইটিশ পিটিশ। এগুলো আজ ঘরে ঘরে হয়ে গেছে। এই সবগুলোর মূল কারণ হলো ইসলামী যে জীবন বিধান, ইসলামী যে আপনার কি বলে কালচার এবং সংস্কৃতি, সেটা থেকে আমরা সরে গেছি। একজন স্বামী এবং একজন স্ত্রী যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে, সে কোনোদিনই পরকীয়ার সম্পর্ক জড়াতে পারে। পরকীয়ার অপরাধটা কিরকম? একজন যুবক হারাম সম্পর্ক জড়িয়েছে, বিয়ে করে নাই,
এর অপরাধ কিরকম, যে এর অপরাধ যদি প্রমাণিত হয় ইসলামী দণ্ডবিধিতে 100 বেত্রাঘাতের ব্যবস্থা, এটা বিচারিক ভাবে করতে হবে, আপনি না জানেন সামনে। কিন্তু যদি কোনো বিবাহিত নারী বা পুরুষ জেনায় লিপ্ত হয়, তার শাস্তি ইসলামের সবচেয়ে ভয়াবহ, কারণ মানব সভ্যতা এর কারণে হুমকির মধ্যে পড়তে পারে, সমাজ ভেঙে পড়বে, সংসার ভেঙে পড়বে। ভাইরা আমার, বিবাহ বহির্ভূত সম্পর্ককে এলাও করা পৃথিবীর দেশগুলো এখন জনগোষ্ঠী তাদের জনসংখ্যার হার ধরে রাখতে পারছে না। প্রণোদনা দিয়ে সরকার সন্তান জন্মের হার বাড়াতে পারছে না। চায়নার মতো দেশ, এত সংখ্যা তাদের, এত জনসংখ্যা তাদের, কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন আর মানুষের সে টেন্ডেন্সি ফিরে আনতে পারছে না। এবং এই ভয়াবহতা পৃথিবীর অনেক দেশকে গ্রাস করে গেছে। এগুলোর অন্যতম কারণ এটাও যে সাংসারিক জীবন মেনটেন না করা, এটা মানব সভ্যতা হারিয়ে যাওয়ার একটা কারণ। আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যায়, মানুষ সন্তান নেওয়ার প্রয়োজন মনে করে না, সংসার করার প্রয়োজন অনুভব করে না। এই জন্য পরকীয়ার অপরাধ এত ভয়াবহ যে মৃত্যুদণ্ড সবচেয়ে কঠিন ভাবে কার্যকর করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। সেটা অবশ্য বিচারিক ভাবে হবে, যেন তেন ভাবে আপনি আমি যে কেউ এই বিচারের দায়ভার হাত তুলে নিতে পারি না। অতএব পরকীয়ার এই পাপ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পরকীয়া নিয়ে দীর্ঘ আলোচনা করতে হবে, কেন হয় এই, কেন হয় এর অনেক কারণ আছে। প্রথম কারণ হলো চোখের গুনাহ হয়, চোখের গুনাহ থেকে পরকীয়াতে যায়। মানুষ চোখে আগে হারাম দেখে, তারপরে মনের ভিতরে চিন্তা করে এবং বাস্তবায়ন করে। এজন্য চোখের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা সবাই করতে হবে। আর অনেকগুলো বিষয় আছে যেগুলো আলোচনা করার সময় আমার হাতে নাই। দায়ুস কারা, ইসলামে দায়ুসের শাস্তি কি? দায়ুস কে ভাই? আমরা ছোটবেলা থেকে শুনে আসছি মহিলাদেরকে দায়ুস বলা হতো, একটু বেড়া টাইপের, একটু কথাবার্তা শুনে না, লাগামহীন টাইপের, তো গ্রামের মানুষ ওই মহিলাকে বলতো দায়ুস মহিলা। আপনারা শুনছেন? অথচ দায়ুস কিন্তু মহিলা না, দায়ুস বেশিরভাগ পুরুষ। কারণ হাদিসে আসছে আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল-খাবাস, যে ব্যক্তি তার পরিবারের লোকদের নোংরামি নষ্টামি দেখেও বলে কি এই বয়সে একটু একটু করে, শোনার পরও না শোনার ভান করে, দেখার পর না দেখার ভান করে, ওই বাপ দায়ুস, ওই ভাই দায়ুস। আর হাদিসে আসছে আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে। আমরা অনেকেই কিন্তু দায়ুস। আপনি নিজের সন্তানের, নিজের অধীনস্থদের দিনদারিতা, তাদের আমানতদারিতা, তাদের আখলাক এবং তাদের আপনার চরিত্র, এটার ব্যাপারে যদি দায়িত্বশীল আচরণ না করেন, আপনি কিন্তু দায়ুসের খাতায় চলে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুন এবং বুঝার তৌফিক দান করুন।